আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন। আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে নিয়ে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম। আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম। সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী মারি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা নবীজির আপন চাচা এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারির যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইয়ে দিয়েছে।